গল্পের নাম পশ্চিমের বাঁশঝাড়টা এড়িয়ে চল। আমাদের গ্রামে একটা নিয়ম আছে, সূর্য ডোবার পর কেউ পশ্চিমের বাঁশঝাড়ের দিক দিয়ে যায় না। ছোটবেলা থেকে শুনে আসছি ওদিকটা ভালো না। আমি এসব বিশ্বাস করতাম না। শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি, তাই এসব কুসংস্কার মনে হতো। একদিন সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছিলাম। শর্টকাট ধরলে বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলেই দ্রুত বাড়ি পৌঁছানো যায়। সবাই বলল, ওদিক দিয়ে যাস না। আমি হেসে বললাম, ভূত এসে কি করবে। আমি একাই হাঁটা দিলাম। রাস্তা ফাঁকা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই হাওয়া যেন হঠাৎ থেমে গেল। একটা অদ্ভুত গন্ধ, কাঁচা মাটির সাথে পচা কিছুর মিশ্রণ। আমি থামলাম। তারপর শুনলাম কারো হাঁটার শব্দ আমার পিছনে। আমি ভাবলাম কেউ হয়তো আসছে। পিছনে ফিরে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু এবার পরিষ্কার শুনতে পেলাম আমার পায়ের সাথে সাথে আরেকটা পায়ের শব্দ। থামলে থামে, হাঁটলে হাঁটে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা মেয়ের গলা, এই দাঁড়াও। গলাটা খুব ধীরে, টানা টানা। আমি জমে গেলাম। গ্রামে শুনেছিলাম এই বাঁশঝাড়ে কয়েক বছর আগে এক মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। আমি নিজেকে বোঝাতে লাগলাম, ভ্রম, সব ভ্রম। আমি হাঁটতে শুরু করলাম দ্রুত, কিন্তু এবার সেই গলা আবার, আমাকে ফেলে যাচ্ছ কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝলাম আমার সামনে একটা ছায়া পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো আলো নেই। ছায়াটা আমার না, কারণ সেটা দাঁড়িয়ে আছে আর আমি দৌড়াচ্ছি। আমি থেমে গেলাম। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে ঘুরলো, আর তখনই আমার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস। এত তাড়াহুড়ো। পরদিন সকালে আমি জ্ঞান ফিরলাম নিজের বাড়িতে। লোকজন বলল আমি নাকি বাঁশঝাড়ের পাশেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার পায়ের দাগের পাশে আরেকজনের পায়ের ছাপ ছিল, কিন্তু সেই ছাপটা উল্টো ছিল, যেন কেউ উল্টো পায়ে হাঁটছিল। এখনো গ্রামের সবাই বলে, সন্ধ্যার পর যদি কখনো ওদিক দিয়ে যেতে হয়, পিছনে কেউ ডাকলে কখনোই ফিরে তাকাবে না।